হঠাৎ করে তোমাদের ভাইয়া বলল চলো ঘুরে আসি। বললাম কোথা থেকে? ওই যে পূজার যে ছুটি হয়েছিল না, তার ভিতরে ননদ আসছিল বেড়াইতে বাবার বাড়িতে। তো ও তো ওর জন্য বাসের টিকিটও কাটা হয়েছিল, কিন্তু হঠাৎ করে ওর ভাইয়া বললো না আমরাই ওদেরকে দিয়ে আসবো, যেহেতু বাচ্চা কাচ্চা আছে আর পূজার ছুটিতে যেহেতু সবাই আসলে বাড়িতে আসছে, ফেরিঘাটে অনেক জ্যাম থাকবে, বাসে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটা আলাদা হ্যাসেল। তো ওদেরকেই হচ্ছে মূলত ওদের বাসায় দিতে গিয়েছিলাম। তো দেখেন এখানে কত আয়োজন করতেছে আমার ননদিনী। আসলে আমরা যেহেতু যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর কি আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। তো আমি তো ঘুম থেকে উঠলাম দেরি করে, কিন্তু আমি যেহেতু ননদের বাসায় গেছি, ননদ তো আর ঘুমায় থাকতে পারে না। তো দেখেন আমার বোনটা কত সুন্দর করে কত মজার জিনিস রান্না করতেছে। আমরা ওদের বাসায় যাওয়ার পরে ও এক সেকেন্ডও বসে থাকে নাই, কখন কি খাবো কখন কি দরকার সব সময় আর কি ওটা খেয়াল করতেছিল। আর ওর ভাইয়া যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে, সেই জন্য এখানে হচ্ছে ও রোস্ট বিরিয়ানি রান্না করতেছিল। যেহেতু থাকবো না, গতকাল রাতেই হচ্ছে ওদেরকে দিতে আসছি, আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে বের হয়ে যাব। তো পরিমাণে একটু বেশি রান্না করতেছিল, কারণ আব্বু আম্মু বাসায় আছে, তাদেরকে দিয়ে দেওয়ার জন্যই পরিমাণে একটু বেশি রান্না করতেছিল। আমরা যখন কালকে আসছি, কালকে আসলে ফেরিঘাটে এত পরিমাণ জ্যাম ছিল, অনেক জ্যাম ছিল। আমরা তো রীতিমতো টিকিটটাই নিতে পেরেছি প্রায় 1 ঘন্টা পরে, মানে যে ফেরি পারাপারের যে টিকিটটা দেয় আর কি। অনেক বেশি জ্যাম ছিল, কারণ গতকালই হচ্ছে পূজার শেষ ছুটি ছিল, সবাই আর কি মানে সবাই যার যার গ্রামের বাড়িতে গিয়েছিল, তারপর হচ্ছে ব্যাক করতেছিল তাদের কর্মক্ষেত্রে। যাই হোক, এখানে তো আমার ননদিনী হচ্ছে গোসল করতে গিয়েছিল, আর আমাকে হচ্ছে এই টিকিয়াগুলো ভাজতে দিয়ে গেছিলো যে তুমি এগুলো ভেজে ফেলো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমি গোসলটা করে এসে খাবার দেবো। তারপরে যে আমি হচ্ছে একে একে সবগুলো ভাজতেছিলাম, আর ও এরকম ফ্রোজেন করেই রাখছিল, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি আর কি বের করে ডিপটাই আসলে ভাজতেছিলাম। আর এগুলো তো তেমন একটা ডিপ হয় না, আর এই কাবাব টিকিয়া যাই বলি না কেন, এগুলো কিন্তু অনেক মজা লাগে খেতে, আর আমার অনেক পছন্দ। যাই হোক, এই যে ছিল দুপুরের আয়োজন, আজকে দুপুরের আয়োজন, আর আমরা তো এখনই হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছি। আসলে কোনো জায়গায় না আসতে খুবই ভালো লাগে, চলে যাওয়ার সময় অনেক বেশি কষ্ট লাগে। আসলে যাদের কাছে আসছি তাদেরও বিদায় জানাইতে যেমন কষ্ট, আমাদেরও সেরকম বিদায় নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর ওদের বাসাটা যেহেতু একদমই রোড সাইডে, সেজন্য হচ্ছে অনবরত গাড়ি যাওয়া আসা করতেছিল। আমাদের গাড়িটা এখানে বেশিক্ষণ রাখা যাবে না, সেটাই আর কি মানে জ্যাম বেঁধে যাবে আর কি। সেজন্য আমরা এই যে বিদায় নিচ্ছি। আর বাবাটাকে বলতেছিলাম, বাবা সামনে যেহেতু পরীক্ষা, তুমি কিন্তু ভালো করে পড়ালেখা করো, সুন্দর মতো পড়ালেখা করো। আর এই যে দেখেন গাড়িতে ওঠার পরে হচ্ছে ননদিনী আমার অনেকগুলো খাবার কিনে দিয়েছিল। আসলে এটা আমি কখন যে কিনে নিয়ে আসছে এটা আমরা খেয়াল করি নাই। যাই হোক, ও আসলে এটা কিনে নিয়ে আসছে, তখন তো নিতে চাই নাই, কিন্তু পরে যখন আমরা বের হয়েছি, দেখেন বের হওয়ার পরে কিন্তু অনেক বেশি বৃষ্টি নামতেছিল, এত পরিমাণ বৃষ্টি নামতেছিল যে সামনে গ্লাসে আর কি তেমন কিছু দেখা যাচ্ছিল না, অনেক পরিমাণ বৃষ্টি নামতেছিল, আর পুরা একেবারে রাস্তা অন্ধকার হয়ে গেছিল। আর আমরা একদম ফেরির কাছে এসে ফেরির জন্য মানে গতকালকে হচ্ছে ফেরিতে উঠতে পারি নাই, এত ভিড় ছিল। আর আজকে ফেরির পাশে এসে দাঁড়াচ্ছিলাম যে ফেরি চলে যাচ্ছে বা ফেরি বন্ধ হয়ে আছে, আমরা একটু পরে উঠছি, বৃষ্টি কমুক তারপরে আমরা উঠবো। দেখছেন সময়ের ব্যবধানে দুই রকম, মানে 2 দিন 2 রকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। আর ওই যে খাবারগুলো কিনে দিছিল, এত পরিমাণ বৃষ্টি যে বাইরে যে কিছু খাবো সেই রকম না, আমার তো কোনো চান্স ছিল না, কারণ ছাতি ছিল না ছাতি। তো আর কি সেগুলো আর কি ফেরিঘাটে খাইছিলাম। খাওয়ার পরে যে বর্ণনদের বাসায় আবার একটু ঘুরে গেলাম, কারণ তোমাদের ভাইয়ার একটু কাজ ছিল। তো ওখানে যাওয়ার পরে আপু আবার বিশাল বড় একটা পিৎজা অর্ডার করেছিল, সেটাই খেলাম। খেয়ে যে প্রায় 1টা বাজে, এখন ফরিদপুরের থেকে আমাদের বাসায় যাচ্ছি। বাসায় আসতে আসতে প্রায় 1:30 বেজে গেছে, মানে একদম অন্ধকার রাস্তা, বা একদম বাইরে তেমন একটা লোকজন নাই। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবা।